মাঠটায় সব বাচ্চারা খেলছে। এখন বাজে 8টা, 8:30, কিন্তু ওদের খেলার জন্যে হ্যালো বন্ধুরা, আমি সোমেশ, তোমরা দেখছো এনজয় লাইফ সোমেশ। আজকে অনেক দিন পর একটা ভিডিও। আমি এই প্রথমবার কলকাতা এমন একটা জায়গায় এসেছি যেখানটায় কিন্তু যে জায়গাটা একটা মন্দির আছে যেটাকে বলা হয় দুর্গা মন্দির, ঠিক আছে? সেই দুর্গা মন্দিরে এসেছি। মন্দিরটা সত্যি দেখে অপূর্ব লাগলো, মানে সুন্দর বলতে অপূর্ব সুন্দর। মায়ের মূর্তিগুলো পিতলের, শুনেছি তো। মন্দিরটা দূর থেকে দেখলাম, মায়ের মূর্তি এখনও দেখিনি। তো চলো তোমাদের আজকে একটা সুন্দর মন্দির, মায়ের মূর্তি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যে জায়গায় দাঁড়িয়েছি ঠিক মন্দিরের পাশে, আর আমার পিছনে একটা সুন্দর গ্রাউন্ড আছে যেটা এখন বাচ্চারা খেলছে। এখন বাজে হচ্ছে 8:30, 9টা। সেই 9টার সময় বাচ্চারা খেলছে, কিন্তু মাঠটা একদম মনে হচ্ছে দিনের মতো আলো, খুব সুন্দর। সবটাই তোমাদের ঘুরে দেখাবো, ওপর থেকেও দেখাবো মাঠটা। তো চলো, এই হলো মায়ের মন্দির। আর এই মন্দিরটার নাম হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। মন্দির কিন্তু নয়, এটাকে বলা হয় দুর্গা বাড়ি। দেখো দেখো গেটের লেখাটাও কিন্তু তাই আছে, মেট্রোপলিটন দুর্গা বাড়ি। আর মন্দির চত্বরটা কিন্তু অনেক বড়, ওই মাথা থেকে একদম এই শেষ পর্যন্ত। কারণ এই পাশে দুটো পুকুর আছে, এই পাশে একটা পুকুর আছে, এবার মন্দিরের এ পাশে একটা পুকুর আছে। দুটো পুকুরে খুব সুন্দর ফোয়ারা আছে। আর এটা হচ্ছে ব্যাঙ্কোয়েট হল, দুর্গাবাড়ির ব্যাঙ্কোয়েট হল। আর এটা মায়ের মন্দির। তো চলো ভেতরটা যাই। মায়ের মূর্তি, মানে মায়ের মূর্তি এবং লক্ষ্মী, গণেশ, সরস্বতী যা আছে সব কিন্তু পিতলের। দেখো মায়ের গয়না কিন্তু পড়ে আছে সোনার।
আর মূর্তি কিন্তু সব পিতলের মূর্তি। হর হর মহাদেব। মন্দিরের আশপাশের যে পরিবেশটা সত্যি কথা বলতে এত সুন্দর। দেখো এখানটা একটা মাঠ রয়েছে, মাঠটায় সব বাচ্চারা খেলছে। এখন বাজে 8টা, 8:30, কিন্তু ওদের খেলার জন্যে এত সুন্দর লাইট রয়েছে, দেখে মনে হচ্ছে দিন। তারপর অনেকে বসে গল্প করছে। তার পাশের যে পুকুরটা রয়েছে, সেই পুকুরের একটা ফোয়ারা টাইপের লাগানো, সুন্দর একটা মিউজিক বাজছে। এই পাশে একটা পুকুর আছে, সেটাও কিন্তু ফোয়ারা দেওয়া। সত্যি জায়গাটা অপরূপ সুন্দর একটা জায়গা। আমাদের কলকাতার বুকে এরকম যে একটা মন্দির আছে আজ জানতে পারলাম। আর মন্দিরের চারপাশে কিন্তু নটরাজের মূর্তি দেওয়া আছে সুন্দর। এই মূর্তিটা কিন্তু আবার পাথরের। ঠিক আবার দেখো এক পাশে যেমন রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে, সুন্দর লাগছে। এই মূর্তিটাও কিন্তু পেতলের মূর্তি, গায়ে সোনা গয়না পরানো সোনার, কিন্তু মূর্তি পেতলের। যেমন কালী মায়ের মূর্তিটা কিন্তু পাথরের, কিন্তু রাধাকৃষ্ণগুলো পেতলের। দুর্গাটা যেরকম পেতল, তেমনি রাধাকৃষ্ণ পেতল। এই দেখো একটা পুকুর, যে পুকুরের মধ্যে ফোয়ারাটা লাগানো, মানে যে ফোয়ারাটা করা রয়েছে, আর ঠিক তার পাশেই কিন্তু মন্দির। আর এটা আসতে গেলে তোমাদের আসতে হবে, এই মন্দিরে আসতে গেলে তোমাদের আসতে হবে বাইপাস ধাবার কাছে।